আসসালামু আলাইকুম। আমি আবু আক্কার আবার ফিরে এলাম পরবর্তী ক্লাস অর্থাৎ চ্যাপ্টার 1 পুরো পাঠের পুনরালোচনা লেকচার 11 কেডি 1.2। তো সবাই বলো প্রত্যেকে কেমন আছো? আলহামদুলিল্লাহ সবাই আশা করছি ভালো আছো। দেখো এর আগের অঙ্কগুলো আমরা করেছিলাম, আমি একবার রিমাইন্ড করিনি। লাস্ট করেছিলাম 14, তো দুটি বর্গের সমষ্টির প্রকাশ করি। দুটি বর্গের সমষ্টির প্রকাশ অর্থাৎ লাস্ট যে অঙ্ক করেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ সি মাইনাস বিডি। ঠিক আছে, তো দেখো তার পরবর্তী অঙ্কগুলো করছি। ওকে, দেখো লাস্ট 15 থেকে স্টার্ট করছি। 15 নম্বর টি এর কোন মান বা মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছি যে দুটো পার্টে হবে। মানগুলি বলেছে এবং অবশ্যই তাহলে দুটো মান হবে বা তিনটে মান হতে পারে। এখানে আমি কিন্তু কাউন্ট করে নিচ্ছি, কিন্তু এখানে দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। তো লিখছি তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। এটা সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে এক্স স্কোয়ার প্লাস 1/4 আগে রাখলাম আর মাইনাস টি এক্সটাকে পরে রাখছি, কোনো সমস্যা নেই। তাহলে সূত্র আছে দেখো তো এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি আছে দেখো তো 1/2 তার কি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি টি এক্স তো আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আছে বলো? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2, দুটো সূত্র ছিল না? দুটো সূত্র ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র ছিল। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে প্লাসেরটা ফেলি এক্স প্লাস 1/2 তার কি বলো হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2। ক্লিয়ার আমার কথা? আর মাইনাস টি এক্স তো আছে, এর কোনো সমস্যা নেই। 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে পড়ে দেখো এক্স প্লাস 1/2 তার কি হোল স্কোয়ার, তাহলে মাইনাস কি বলো মাইনাস এক্স, মাইনাস কি বলো মাইনাস টি এক্স। তাহলে এখন বুঝতে পারছি স্যার এটা পূর্ণবর্গ হবে কখন বলতো এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এটা পূর্ণবর্গ কখন হবে? যখন মাইনাস এক্স আর মাইনাস টি এক্সটা কী হবে? 0 হবে। এখানে লিখতে পারি এখানে যে মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান সমান 0 হলে রাশিটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। বুঝানো কথা? এখানে বুঝতে পারছি স্যার যে মাইনাস এক্স মাইনাস টি এক্স, তো দেখো মাইনাস এক্স মাইনাস টি এক্স ওই সাইডে তাহলে কী হবে বলো, বা মাইনাস এক্সটা ওই সাইডে লিখে হবে প্লাস এক্স, তো মাইনাস টি এক্সটা রেখে দিলাম, তাহলে প্লাস এক্স, তাহলে শুধু টি রাখবো, তাহলে কত হয় বলো মাইনাস এক্স বাই কত এক্সটা গুণ অবস্থা, তাহলে ভাগ এক্স স্কোয়ার হলে তাহলে কত 1, তাহলে টি এর মান কত হয় বলো টি সমস্যা কত হবে -1। একটা পেয়ে গেলাম, একটা পার্টে পেয়ে গেলাম টি সমস্যা -1। পরবর্তী পার্টে পাওয়া যাবে তাহলে অবশ্যই। দেখো তার পরবর্তী পার্টে কি আরেকটা সূত্র আমি যে বলেছি, কি সূত্র বলেছি বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগালাম সূত্রটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার লাগালাম। এখন কি লাগাবো তাহলে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আবার লিখতে হবে অঙ্কটা অবশ্যই এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস কি 1/4। কী করবো বলো এক্স স্কোয়ার প্লাস 1/4 রেখে দিলাম মাইনাস টি এক্স। ওকে, কাজ কি করতে পারে বলো? আবার সূত্র এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি বলো 1/2 তার কি হোল স্কোয়ার আর মাইনাস কি টি এক্স। তাহলে বুঝতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লাগিয়েছি। আরেকটা সূত্র কি লাগাবো তাহলে এখন? এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 আর মাইনাস কি বলো মাইনাস টি এক্স। ঠিক আছে, তাহলে একটা কাজ কি করতে 2 কেটে গেল, তাহলে এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এক্স আর মাইনাস টি এক্স। অবশ্যই তাহলে অতই লিখতে পারি কি রাশিটি কখন পূর্ণবর্গ হবে, এই রাশিটা কখন পূর্ণবর্গ হবে যখন প্লাস এক্স মাইনাস টি এক্সটা কী হবে 0 হবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস টি এক্স সমান কী হবে 0 হলে রাশিটি কী হয় বলো? রাশিটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে।
তাহলে বলো এক্স সমান কি মাইনাস টি দিলে প্লাস টি এক্স, তাহলে প্লাস টি এক্স, তাহলে এক্সটা গুণ অবস্থায় দিলে ভাগ হবে, তাহলে এক্স বাই কত হবে বলো, এক্স সমান কি টি, এক্স এস কাটলে কি হবে 1, তাহলে টি এর মান কি পেলাম 1 পেলাম। তাহলে এখানে বলতে পারি আমি এখানে লাস্ট কি ক্যালকুলেশনটা বলতে পারি যে টি এর কোন মান বা মানগুলি জানি, টি এর তাহলে কোন মান আছে, ধরো টি সমান সমান প্লাস মাইনাস 1 হলে কি বলো, কি বলো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 সমান একটি পূর্ণবর্গ সংখ্যা বলা হবে, পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। ওকে, লাস্ট যে ক্যালকুলেশনটা আনলাম আমরা যে টি এর কোন মানগুলির জন্য, তাহলে এখানে যে লাস্ট ক্যালকুলেশন কি টাকা টি সমান কি প্লাস মাইনাস 1, তাহলে প্রথম যে পার্টে করেছিলাম এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এখানে কিন্তু পেলাম টি সমান মাইনাস 1, আর পরবর্তী পার্টে কি পেলাম আমার দুটো সূত্র অ্যাপ্লাই করলাম যে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/4, এখানে অ্যাপ্লাই করে পেলাম টি সমান 1। তো দুটো যে পার্ট আছে আমাদের যে টি সমান প্লাস মাইনাস 1, এটা যদি হয় তাহলে আমাদের এটা কি হবে, রাশিটি পূর্ণবর্গ হবে। উপরে যে সূত্রটা দেখো, উপরে আমি সূত্রটা ছোট্ট করে লিখে দিই, ছোট্ট করে আলাদা কালিতে করলে বেশি পরিস্ফুটিত হবে আশা করছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো ছিল স্যার, কি ছিল স্যার, এ প্লাস বি তার কি হোল স্কোয়ার মাইনাস 2 একটা ছিল, আর একটা কি ছিল বলো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কি প্লাস 2ab। সূত্রটা মাস্ট মুখস্থ চাই সবার কাছে, বারবার করে বলি সূত্র মুখস্থ করতে হবে, এরকম বিকল্প কোনো পথ নেই। হ্যাঁ পথ আছে, তাহলে তোমাকে অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এর পথ নেই, তোমাকে সূত্র ছাড়া সব কিছু অসম্ভব। দেখো সূত্র তোমাকে মুখস্থ করতেই হবে, অঙ্কতে লাগছে, নিয়মিত তোমাদের পড়াশোনা করতে হবে বলেছিলাম, নিয়মিত সূত্রগুলো রিভিশন করতে হবে, বিশেষ করে নামতা বর্গ ঘন এবং অ্যালজেব্রার ফর্মুলা যে 8টা 16টা ফর্মুলা আছে, 16 থেকে 17টা ফর্মুলা আছে, নিয়মিত ডেইলি পড়তে হবে, দেওয়ালে টাঙাতে হবে, বারবার করে বলা হয়েছে, বুঝতে পেরেছি সবাই? তোমাদেরই ভালো হবে সেই জন্য বলছি, উপকার তোমাদেরই হবে, যেন বারবার করে বলা, একটাই বলি রিভিশন টাইমের, রিভিশন টাইমের। দেখো তার পরবর্তী অঙ্ক কি আছে বলো তো, আবার সেম, এবার বলছে যোগ করতে হবে। দেখো এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হলে, যেভাবে করলাম সেম সিস্টেমে কাজটা করতে হবে। ফর্মুলা যে ফর্মুলাটা লিখলাম একটু আগে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো খুব সুন্দর অঙ্ক, একটা সুন্দর অঙ্ক, মানে এত সুন্দর অঙ্ক কি আর বলবো। এ স্কোয়ার প্লাস 4 যোগ করতে বলেছি, দেখো তাহলে এখানে কি করবো, তাহলে এ স্কোয়ার, তাহলে এ এর স্কোয়ার, বি স্কোয়ার মানে কি আছে বলো, 2 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে অবশ্যই ফর্মুলা আছে না, নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি 2 ইন্টু এ ইন্টু 2, অবশ্যই তাহলে এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি তাহলে 4 পেলাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 একটা, আর একটা কি তাহলে এখানে কি যোগ করতে হবে তাহলে বলো, এ স্কোয়ার প্লাস 4 সঙ্গে কত যোগ করতে হবে, তাহলে মাইনাস 4 যোগ করতে হবে, তাহলে তো পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। কথা বুঝতে পেরেছো, এটা মোবাইলটা এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, দেখো কাজ করছে কিনা দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে কি মাইনাস 4 একটা যোগ করতে হবে, আর একটা কি করতে পারি, তাহলে এখানে দেখো আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাহলে দেখো তো এখানে এ স্কোয়ার প্লাস 4 কি বলো, এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, সূত্রটা কি বলো, আবার সূত্রটা যেহেতু এখানে প্লাস লাগিয়েছি তাই এখানে অবশ্যই মাইনাস হবে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কি 2 ইন্টু এ ইন্টু কি 2, বুঝতে পারছি, তাহলে এ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস কি 4, তাহলে এখানে প্লাস 4 এখানে কি মাইনাস 4, তো লাস্ট ক্যালকুলেশনটা কি জানতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস 4 কত যোগ করতে হবে,
এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করতে হবে বলো, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে -4 প্লাস 4 যোগ করতে হবে, তাহলে লাস্টে পূর্ণবর্গ হবে। তাহলে এখানে লিখবো এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে মাইনাস প্লাস 4 যোগ করলে তা একটি পূর্ণবর্গ কি হবে, সংখ্যা মালা হবে। ক্লিয়ার আমার কথা? -4 আর +4 অটোমেটিক অঙ্কটা হয়ে গেল, হয়ে গেছে কাজ। ঠিক আছে, আমার কথা বোঝা হলো কি? এর পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। এগুলো অঙ্ক যেগুলো 1 আর 2 রিলেটেড অঙ্ক করালাম, দুটো ফর্মুলা অ্যাপ্লাই করলাম। একটা ফর্মুলা দুটো পার্ট আছে, তো এই ফর্মুলাটা মুখস্থ চাই সবাইকে বলছি আমি, সবার কাছে মুখস্থ আমি চাই। নিয়মিত রিভিশন করো, প্র্যাকটিস করতে হবে, অটোমেটিক হবে, তুমি এগিয়ে যাবা, আশা করছি আমি। তার পরবর্তী অঙ্ক দেখো, এ আর ওই এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ ও বি বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে। ঠিক আছে, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 × 11, এ আর বি এর মান কত হবে? তাহলে মানটা বিভিন্ন হতে পারে, ওই নিয়ে টেনশন নেই আমাদের, মানটা বিভিন্ন হতে পারে। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, সমান হচ্ছে 9 × 11 আছে না? তাহলে বুঝতে পারছি স্যার যে a প্লাস বি, এখানে a মাইনাস কি 9 কি লিখতে পারি বলো, 10 - 1, এটা কি 10 প্লাস কি 1, তাহলে a প্লাস বি আর এ মান তুলনা করতে পারি। এ এর মান দেখো 10, বি এর মান কি 1, এ এর মান 10, বি এর মান 1, তাহলে তুলনা করে পাই, লিখে যায় তুলনা করে পাই। তাহলে বুঝতে পারছি আমি, তুলনা করে তাহলে কি এ সমান কি বলতে পারি, তাহলে 10, আর বি সমান কি তাহলে বলতে পারি 1। কথা বোঝা হলো কি? দেখো a প্লাস 10, a প্লাস বি আর a মাইনাস বি এর সাথে তুলনা করো তো কত হবে, এর সমান 10 আর বি সমান কি 1, আর a সমান 10, বি সমান 1, আলাদা উত্তরও হতে পারে। ঠিক আছে, যেহেতু পজিটিভ বলেছি মানে পজিটিভ সংখ্যা নিলাম, তাহলে এর মান কি তাহলে বলো 10 আর বি এর মান কি 1, পেলাম, অঙ্কটা কমপ্লিট। পরবর্তী অঙ্ক দেখো, এখানে বলেছি 4 নম্বরটা যে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 4xy অভিত্তি কি একটি সমীকরণ? তাহলে অবশ্যই যুক্তিসম্মত তোমাকে প্রমাণ করতে হবে যে অবশ্যই এর অভিত্তির সমীকরণ, তোমাকে দেখাতে হয় 4x এটা x আর y সকল মানে যেটা সেটা মানটা কিন্তু সিদ্ধ হবে। তোমার কথা বুঝা হলো কি? আজ কি লিখিতে হলে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার। তো কাজ কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস কি 2ab প্লাস কি বি স্কোয়ার। ওকে, এখানে কি বলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কি বলো প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বুঝতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কি বলো ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2xy আর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটবে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটবে, তাহলে দেখো 2xy কত হচ্ছে, তাহলে 4xy। তাহলে অবশ্যই অবশ্যই সমীকরণ একটা বলতে পারছি আমি যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 4xy অভিত্তি কি সমীকরণ। কারণ বলতে পারছি এখানে যে স্যার কারণ হচ্ছে এক্স ও ওয়াই এর সকল মানের জন্য সিদ্ধ হবে, এক্স ও ওয়াই এর সকল মানের জন্য সিদ্ধ হবে। ঠিক আছে, কারণটা বলে দিলাম আর প্রমাণও করে দিলাম, যুক্তিসঙ্গত উত্তর দিয়ে দিলাম। অবশ্যই অভিত্তিক সমীকরণ, কারণ এক্স আর ওয়াই এর সকল মানের জন্য সেটা কিন্তু সিদ্ধ হবে, তাহলে কি অভিত্তিক একটি সমীকরণ। ক্লিয়ার আমার কথা? এই হচ্ছে ব্যাপার। তো তার পরবর্তী অঙ্ক, নেক্সট যে অঙ্ক, লাস্ট যে অঙ্ক আমাদের আজকের লাস্ট অঙ্ক চলে যাবো। দেখো
লাস্ট অঙ্ক কি আছে, শূন্য কি বলেছে 5 নম্বরটা, 5 নম্বরটা বলেছে যে স্যার শূন্য ছাড়া এক্স ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা সর্বদা কী হবে। অবশ্যই এক্স এর মান তুমি -1 নাও, ওয়াই এর মান -1 নাও, পজিটিভ পজিটিভ মানে কী হবে, নেগেটিভকে পজিটিভ করে এক্স স্কোয়ার থাকলে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানটা কী হবে বলো, সর্বদাই কী হয় বলো, অবশ্যই ধনাত্মক হবে, সর্বদাই সর্বদাই এর মানটা কী হবে, ধনাত্মক হবে। দেখো তুমি কথা বুঝালো কি, ধনাত্মক হয় মানে পজিটিভ, একদম বি পজিটিভ এটাকে বলা হয়, বলি নাও না আস্তে আস্তে বললাম, কিন্তু পজিটিভ হবে, একদম নেগেটিভ হবে না। এক্স এর মান তুমি যাই মান নাও, এক্স এর মান ওয়াই এক্স, আমি যদি এখানে উদাহরণ দিই যে এক্স এর মান -1 নেবো আর ওয়াই এর মান -2 নেব, তাও সেম। দেখো অ্যান্সারটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কী হয় বলো, -1 তার কি স্কোয়ার প্লাস -2 তার কি স্কোয়ার, তাহলে বুঝতে পারছি না, 1 এর স্কোয়ার 1 + 2 মানে কত হবে, 2 এর স্কোয়ার 4, তোমার 5, তাহলে অবশ্যই পজিটিভ পেলাম, এখানে কিছু না কি আছে প্লাস আছে। আমার কথা বোঝা গেল কি, বুঝতে পারা গেল, বুঝতে পারা যাচ্ছে বলো। লাস্ট যে আমরা করলাম যে এক্স ওয়াইয়ের সকল মানের জন্য সিদ্ধ কিন্তু হবে, সিদ্ধ বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা সর্বদাই কী হবে, ধনাত্মক হবে। তো তোমাদের একটাই কাজ, নিয়মিত রিভিশন করা, যে 5টা অঙ্ক করলে 5টা অঙ্ক আজকে খাতায় নোটস করা। আর যদি তোমরা মনে করো স্যার পিডিএফ চাই, পিডিএফের কথা বলতে পারো, অবশ্যই পিডিএফ সেন্ড করা হবে। চ্যানেলের নাম সেম থাকবে, ম্যাথস বাই আবুবাক্কার, সেটা টেলিগ্রামে পাওয়া যাবে। তো যদি বলো তারপরে দিতে পারি। কথা বুঝালো কি। নেক্সট যে অঙ্কটা, দুটো অঙ্ক করবো এখানে, 16-2 নম্বর, 16-1 আর 16-2 করবো। জাস্ট লাস্ট যে দুটো অঙ্ক করে আজকের পর্বটা শেষ করব। যে 1 নম্বর যে অঙ্কটা আছে 6x সমান কত আছে বলো তো, 72 আছে না। তাহলে বলছি x এর সমাধান, সমাধান মানে x এর মান, x সমান 6টা কি গুণ অবস্থায় দিলে গিয়ে ভাগ হবে 7/72/6, তাহলে 6 6, 6 দিয়ে কত হলো 6 × 12 72, তাহলে x এর মানটা অবশ্যই তাহলে কি পেলাম বলো, অবশ্যই নির্ণয় মান কি, নির্ণয় সমাধান কি লিখতে পারি কি বলো, নির্ণয় সমাধান কি লিখতে পারি বলো, নির্ণয় সমাধান হচ্ছে x সমান কি 12। ওকে, এখানে 2 নম্বর যে অঙ্ক আছে স্যার কি আছে বলো, 9x + 2 সমান কত বলো 20, তাহলে9x সমান কত হবে, তাহলে 20 - 2 হবে না, তাহলে 9x সমান কত হবে বলো, 20 থেকে 2 দিলে কত 18, তাহলে 9টা গুণ অবস্থায় দিলে ভাগ হবে, তাহলে x সমান কত হবে 18 কত হবে বলো, 9 দিয়ে কত 18, ক্লিয়ার। তাহলে x সমাধান কি হয় বলো, তাহলে নির্ণয় সমাধান কি বলতে পারি তাহলে বলো, নির্ণয় সমাধান কি বলতে পারি, x সমান। আশা করছি সবাই বুঝতে পেরেছো। অবশ্যই মনে রাখতে হবে চ্যানেলের নাম কি বলো, কি বলো, কি মনে রাখতে হবে, ম্যাথস বাই কি বারবার করে লিখি কি এবি আবুবাক্কার স্যার। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাস্টলি সাবস্ক্রাইব করলে না করলেই সাবস্ক্রাইব করতেই হবে, এটা আমার অনুপ্রেরণা। আশা করি বুঝতে পেরেছি সবাই। যদি কোনো ভিডিও অসুবিধা হয় তাহলে পুনরায় ভিডিওগুলো দেখতে হবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। এভাবেই আমরা ক্লাস 8 ক্লাস যেটা আছে সেটা লেসনগুলো ধীরে 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 আমরা কমপ্লিট করব, বুঝে বুঝে করব, নো টেনশন। একটাই কাজ তোমাদের রিভিশন করা এবং প্রয়োজন প্র্যাকটিস করা, নিয়মিত আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, অনেক দূর এগিয়ে যাবো। ঠিক আছে, লক্ষ্যটা স্থির রাখো এবং ফোকাস যেন ঠিক থাকে, অবশ্যই দেখো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, এর পরবর্তী নেক্সট তোমাদের সাথে কালকে বা এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।